আরে মামা দেখ বলিন্দার ব্যান্ডের সাথে টাচ করতেছে। আরে মামা কস কি জলদি নিচে মাইরা দে। আরে বেটা এটা তো লস হয়ে গেছে। আরে মামা দেখ এনের মধ্যে তো বাইরের সিগন্যাল আইতেছে, বাইরের মধ্যে মাইরা দিব নাকি? কস কি মার মার জলদি মাইরা দে। আরে ভাই কি দিতেছো, সেটিও তো লস হয়ে গেছে গা। আরে মামা কস কি? আরে ওই মামা দেখ তোর পিসির মধ্যে সবুজ বাতি জ্বলে, গ্রিনে মাইরা দে আপে। তয় কর্ম কি ক? আরে এনে একটা আপে মাইরা দে। এডিও তো লস হয়ে গেছে, এডি কিসের ঠ্যাপ? তো আসলে তোমার ট্রেডিং এর অবস্থা, আসলে অবস্থা বললে ভুল, দুরবস্থা যদি এরকম হয়ে থাকে তাহলে তোমার কপালে অনেক খারাপই আছে। আমাদের মধ্যে অনেকে আছে যারা ইন্ডিকেটর নিয়ে এরকম অবস্থা শুরু করে, তো এটা আসলে আমাদের কিন্তু করা উচিত না। তো আসলে আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা খালি ইন্ডিকেটরের উপর ট্রেড করে এন্ড মনে করে যে আসলে ইন্ডিকেটর দিয়ে প্রফিটেবল হওয়া সম্ভব। তো আসলে এই ধারণাটা কতটুকু ঠিক এবং কতটুকু ঠিক না এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাবো। তো এটার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডিকেটর জিনিসটা আসলে কি। তো মনে করি এটা হচ্ছে আমাদের একটা রাস্তা আর এটা হচ্ছে আমাদের একটা গাড়ি, এন্ড এই গাড়ির পিছনে হচ্ছে পিছনে দুইটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। তো এখন এখানে আমাদের ইন্ডিকেটর লাইটের কাজটা কি? মনে করে আমাদের এই গাড়ির ড্রাইভার হচ্ছে যে আমাদের এই রোডের যে সাইড থেকে আসে এই সাইড থেকে হচ্ছে ডান সাইডে যাওয়ার চেষ্টা করবে এখন, কিন্তু আমাদের রোডের ডান সাইড দিয়েও গাড়ি কিন্তু যাওয়া আসা করতেছে, যাতে করে হচ্ছে যে কোন একটা গাড়ি আচমকা পিছন থেকে এদিক থেকে যাতে সামনে ঠুস করে না ঢুকে যায়। এই জন্য আমাদের ড্রাইভারের আগের থেকে আমাদের রাইট সাইডে যে ইন্ডিকেটর লাইটটা আছে এটা হচ্ছে জ্বালাবে, অর্থাৎ পিছনে যে ড্রাইভার গুলো আছে ওদেরকে ইন্ডিকেট অথবা ইশারা করবে যে ঠিক আছে আমি হচ্ছে যে এখন রাস্তার ডান দিকে যাচ্ছি। তো রাস্তার ডান দিকে যাবে এটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের ড্রাইভারের এই ইন্ডিকেটর লাইটটাকে ইউজ করবে, যাতে করে পিছনের ওরা যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমি রাস্তার সাইড পরিবর্তন করতেছি। এটাও কেন ইউজ করতেছে? যাতে করে পিছনে যে ড্রাইভাররা আছে ওরা বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে সামনে এটা হইতে পারে, সামনে যে ড্রাইভারটা আছে সে হয়তো আমাদের যে রাস্তা আছে সে রাস্তার থেকে ডান সাইডে যেতে পারে। তাহলে কোশ্চেন এটা, রাস্তার বাম সাইড থেকে গাড়ি যে ডান সাইডে যাচ্ছে তাহলে এটা কি সে ইন্ডিকেটর লাইটের কারণে ডানা যেতেছে নাকি ড্রাইভার নিজে ডানা নিয়ে যাইতেছে? আনসার হচ্ছে যে ড্রাইভারে ডান সাইডে নিতেছে। তার মানে ইন্ডিকেটর লাইটটা যদি জ্বলতো তাইলেও ড্রাইভার ডান দিকে যাইতো, আর যদি ইন্ডিকেটর লাইটটা নাও জ্বলতো তাও কিন্তু ড্রাইভার ডান দিকে যাইতো। কিন্তু এই ক্ষেত্রে ড্রাইভার জাস্ট ইন্ডিকেটর লাইটটা দিয়ে মানুষকে ইশারা করতেছে। সেম ভাবে আমাদের মার্কেটের মধ্যে যখন কোনো একটা ইন্ডিকেটর আমরা ইউজ করে থাকি ওই ইন্ডিকেটরের কারণে কিন্তু মার্কেট মুভ করে না, মার্কেট মুভ করে নিজের মতো করে। ওই ইন্ডিকেটর খালি আমাদেরকে একটু ইশারা দিচ্ছে যে ঠিক আছে মার্কেট কিন্তু এরকম করতে পারে, মার্কেট ডানে যাবে নাকি বামে যাবে এটা মার্কেটের ইচ্ছা, কিন্তু মার্কেট এদিকে যাইতে পারে এরকম একটা সিগন্যাল দেওয়াই হচ্ছে ইন্ডিকেটরের কাজ। এখন ইন্ডিকেটর কি সম্পূর্ণরূপে খারাপ অথবা ভালো? ইন্ডিকেটর খারাপও না, ইন্ডিকেটর ভালোও না। ইন্ডিকেটর হচ্ছে একটা ওষুধের মতো, যতটুকু প্রয়োজন যেরকম প্রয়োজন সেরকম নিতে হবে, এর বাইরে যদি তুমি কিছু এক্সট্রা নিয়ে থাকো তাহলে কিন্তু সেটা কাজ করবে না, সেটা তোমার ক্ষতি করবে। যেমন আমি এখানে একটা বলিঞ্জার ব্যান্ড নিলাম, বলিঞ্জার ব্যান্ডের এখানের মধ্যে কাজ করে কি, যদি মার্কেট 50% এটা বডি সহ ব্রেক করে তখন মার্কেট রিভার্স করার কথা। তো এই লাল ক্যান্ডেলটা দেখবা, এই লাল ক্যান্ডেলটা কিন্তু এখানে 50% বেশি ব্রেক করছে, মার্কেট কিন্তু রিভার্স করছে। সেম ভাবে এখানে এই গ্রিন ক্যান্ডেলটা 50% বেশি ব্রেক করছে, মার্কেট কিন্তু রিভার্স করছে। তাহলে এখন বলতে পারো আরে ভাই মাথা নষ্ট, কি সেরা স্ট্র্যাটেজি? কিন্তু না, যেমন মার্কেট দেখতে পারবা এখানেও কিন্তু 50% বেশি ব্রেক করছে, তাহলে মার্কেট এখানে রিভার্স করে নাই কেন? এখানে তুমি ওয়ান স্টেপ এমটিজিও করো তাও কিন্তু রিভার্স করে নাই। দেন এই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু 50% বেশি ব্রেক করছে, এও কিন্তু রিভার্স করে নাই। দেন সেম সিনারিও, এখানেও 50% বেশি ব্রেক করছে, এখানেও রিভার্স করে নাই, কিন্তু এটা কিন্তু আবার কাজও করতেছে। এখানে কিন্তু 50% বেশি ব্রেক করছে, এটা কিন্তু রিভার্স করছে। এখানে 50% বেশি ব্রেক করছে, এটাও রিভার্স করছে। এখানেও 50% বেশি ব্রেক করছে, এটাও রিভার্স করছে। তাহলে এটার থেকে আমরা কি বুঝলাম? যে মার্কেটে ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে 50% একটা চান্স দিতেছে যে ঠিক আছে এটা কাজ করতেও পারে নাও করতে পারে, কিন্তু এটা কিন্তু আমরা দেখতেছি যে ঠিক আছে এটা যদি 50% ব্রেক করে তাহলে কাজ করে। তাহলে এখানে আমাদের করণীয় কি? নর্মালি কিন্তু খালি চোখে এই ইন্ডিকেটর ছাড়া কিন্তু আমরা বুঝবো না যে জিনিসটা আসলে 50% ব্রেক হইতেছে নাকি হইতেছে না ওই একটা স্পেসিফিক জায়গাটা, কিন্তু ইন্ডিকেটর সেখানে আমাদের হেল্প করতেছে। তো এখন এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদের অন্যান্য স্ট্র্যাটেজিকের সাথে মিলাই আসলে দেখা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, আমাদের রাউন্ড নাম্বার এবং বাকি যত স্ট্র্যাটেজি তোমরা নিজেরা ইউজ করে থাকো ওইগুলোর সাথে মিলাই দেখা যায় আসলে এটা কি কাজ করবে, মার্কেট যেটা দেখাচ্ছে এটা কি আসলে ওইভাবে করে কাজ করতে পারে। তো তখন মিলাই যদি তুমি ট্রেডটা নাও তখনই হবে এটা একটা পারফেক্ট ট্রেড। কিন্তু তুমি যদি খালি এটার চোখ বন্ধ করে হ্যাঁ ইন্ডিকেটর বলছে আমি ধাম করে মারা দিব এটা যদি করো তাহলে কিন্তু এটা কখনোই তুমি উইন হইতে পারবে না, কখনো তুমি প্রফিটেবল হইতে পারবে না। এন্ড আমাদের বেশিরভাগ মানুষ এটাই করে থাকে। তো বলতে পারো যে ভাই এটা তো কটেক্স এর একটা ইন্ডিকেটর, এটা দিয়ে কিছু হবে? আমাদের ভিতরে অনেকে আছে যারা হচ্ছে যে MT4 MT5 এর মধ্যে হচ্ছে যে অনেক স্ক্রিপ্ট টাইপের ইন্ডিকেটর দেখি অনেকের কাছে, আবার এগুলোর দাম নেয় আবার $400-500 মতো। আমরা মনে করি ওইসব ইন্ডিকেটর ইউজ করে আমরা প্রফিটেবল হইতে পারবো, কিন্তু এটা আরো একটা বড় ভুল। সো এখানে আমরা দেখতে পারবা এখানে আমি একটা ইন্ডিকেটর ওপেন করে রাখছি, এন্ড এখানে তোমার 4টা মার্কেট ওপেন করা আছে, ইউরো ইউএসডি, AUD JPY, ইউরো JPY এবং AUD CHF। এন্ড দেখবা প্রতিটা মার্কেটের পার্সেন্টেজ কিন্তু 67% উইন রেট, 63% উইন রেট, 59% উইন রেট,
55% উইন রেট, মানে 55 থেকে 60% এরকম আশেপাশে। আমি এখানে জাস্ট ইউরো ইউএসডি আর অ্যাওডি যে বইটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমাদের দেখো অনেক কিন্তু এখানের মধ্যে উইন লস আছে না। এখানে একটা মজার জিনিস খেয়াল করো, আমাদেরকে এখানে কথা বলতেছে, এখানে আমাদের 7টা উইন দিছে টানা, আর হচ্ছে 4টা টানা লস গেছে আমাদের এখানে। জাস্ট দেখো এটা এখন আমাদের কত বলতেছে, এটা কিন্তু 1 মিনিটের চার্ট। এটা বলতেছে এটা 67% অ্যাকুরেসি, এটা বলতেছে এটা 61% অ্যাকুরেসি, এটা বলতেছে এটা টানা 5টা উইনসে টানা 4টা লস দিছে, টানা 4টা লস। এটা করছে কি, এটা টানা 7টা উইনসে টানা 4টা লস দিছে। এটা কিন্তু আমি অনেকক্ষণ আগের থেকে রান করে রাখছি, যার কারণে এটা হচ্ছে এখন আমাদের রিয়েল ডাটা, এটা কিন্তু এখানে ভুলভাল ডাটা নাই। কিন্তু এখন আমরা এই সেম দুইটা মার্কেট কাইটা দিব আর নতুন করে চার্টগুলো ওপেন করব। দেখতে পারবো এখানে ইউরোএসডি আছে, এই ইউরোএসডি আমরা নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে আমি M1 করলাম, তারপর হচ্ছে এটার মধ্যে যে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর আমি লোড করলাম। লোড করার পরে এখানে দেখো 69%, হ্যাঁ। আর এখানে আমাদেরকে দেখাচ্ছে টানা লস 2টা। তো একটু আগে আমরা দেখছি এখানে টানা লস 4টা ছিল, তাহলে এখানে আমাদের টানা লস 4টার থেকে 2টা হইলো কেমনে? আর এখানে তো অনেকগুলা সিগন্যাল ছিল, এগুলো কই গেল? এখানে মধ্যে এতগুলো প্রফিটের সিগন্যাল কই থেকে আসলো? সেম ভাবে আইওডি যে পেয়ে নিলাম, এটাকে আমি 1 মিনিট করলাম, তারপর এটার মধ্যে আমি এখন ইন্ডিকেটর সেট করলাম, এন্ড দেখো এখানের মধ্যে কি বলতেছে আমাদেরকে, মাত্র টানা 2টা লস আর 5টা উইন। এখানের মধ্যে টানা 2টা লস করছি, আমাদের টানা 5টা উইন গেছে, 67% অ্যাকুরেসি। তাহলে আমাদের অ্যাকুরেসি কিন্তু আমাদেরকে সত্যিটা বলতেছে না। এন্ড এখানে আমাদের দেখো মাত্র কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা সিগন্যাল, অথচ আমাদের কিন্তু অ্যাকচুয়ালি তো অনেকগুলো সিগন্যাল ছিল এখানের মধ্যে। যেমন এখানে দেখো যখন তুমি ইন্ডিকেটরটাকে নতুন করে স্টার্ট করবা, এই মার্কেটটাকে খেয়াল করো, এই মার্কেট দেখাচ্ছে কত, 89% এটার উইন রেট, কিন্তু এটার উইন রেট কখনো 89% না। এটা আমি মাত্র ওপেন করছি দেখে আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে 89% এটার উইন রেট। তার মানে তোমরা যারা চিন্তা করো যে ভাই MT4 MT5 এর ইন্ডিকেটর গুলো অনেক সেই, এগুলো দিয়ে অনেক কিছু করা যায়, তো ভাই মানে এগুলো যে আর এক কোন লেভেলের স্ক্যাম, যারা ইউজ করে ওরাই জানে। তাহলে কি দিন শেষে এই ইন্ডিকেটর গুলো কি ফালতু? দিন শেষে ইন্ডিকেটর ফালতু না, এই ইন্ডিকেটরটা কিন্তু আসলে খারাপ না, এই ইন্ডিকেটরটা মোটামুটি চালানোর মতো। এটা কিন্তু আমি নিজেও পার্সোনালি ইউজ করে থাকি, কিন্তু খুব সাবধানতা সহকারে ইউজ করতে হয়, এন্ড আমার থেকে বুঝতে হয়, আমার থেকে ফিল্টারিং করতে, যে আসলে কোনটা ঠিক আছে, কোনটা কিরকম, কোনটার অ্যাকুরেসি বেশি। আর দিন শেষে আমি ট্রেড করার সময় সবসময় ফুটপ্রিন্ট চার্ট ইউজ করি, সো যার কারণে হচ্ছে আমি কখনো চোখ বন্ধ করে ট্রেড করি না। তো এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে অনেকে আছে যারা ইন্ডিকেটরের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি, অথবা মনে করি যে ভাই মানে কোনো না কোনো একদিন আমি এমন একটা ইন্ডিকেটর পাবো যেটা দিয়ে মানে আমি প্রফিট করতে পারবো। এখন তুমি সেটা ফরেক্সেই হোক আর বাইনারিতেই হোক, কখনো তুমি খালি ইন্ডিকেটর উপর ট্রেড করে কখনো প্রফিটেবল হতে পারবে না। কারণ যেরকম গাড়ির একটা রাইট সাইডে লাইট জ্বলতেছে, মানে গাড়ি যে রাইট সাইডে যাবে এটা না, কারণ হচ্ছে যে গাড়ি কখনো ওই ইন্ডিকেটর লাইটের কারণে ডান সাইডে যাবে না। গাড়ির ড্রাইভার যদি ডান সাইডে নেয় তাহলে গাড়ি ডান সাইডে যাবে। সেম ভাবে মার্কেটের মধ্যে ইন্ডিকেশন আসছে, এর অর্থ এটা না যে মার্কেট এখন ওদিকে যাবেই যাবে। মার্কেটের মধ্যে রিয়েল হিউম্যান থাকে, রিয়েল ইমোশন থাকে। তো ইন্ডিকেটরের কাজ হচ্ছে তোমাকে দেখাই দেওয়া যে হ্যাঁ হয়তো এটা হতে পারে, আর তোমার একজন ট্রেডার হিসেবে দায়িত্ব হচ্ছে ঠিক আছে ওটাকে অ্যানালাইজ করে দেখা যে অ্যাকচুয়ালি ওইটা কি সম্ভব কিনা। হয়তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নতুন কিছু শিখাতে পারি নাই, কিন্তু তোমাদের নিজেদের করা একটা বহুত বড় ভুল তোমাদেরকে আমি আজকে দেখাই দিছি। হয়তো তোমাকে কোনো নতুন স্ট্র্যাটেজি দিতে পারি না যেটা ইউজ করে তুমি $100কে $1000 করে ফেলবা, কিন্তু তোমার একটা ভুল ধরা দিছি যেটা তুমি বারবার ফলো করে তোমার $100 কেন, তুমি তোমার ওই $1000 মারা খাইতা। সো ভিডিওর ইনফরমেশন ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা, কারণ হচ্ছে তোমাদের লাইকগুলো আমাকে অনেক মোটিভেট করে ভিডিওগুলো বানানোর জন্য। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, কারণ এটা পুরাই ফ্রি জিনিস একটা। তবে ভিডিওর শেষ পর্যন্ত যদি থেকে থাকো তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। তোমাদেরকে আমি বলতেছি আগামী ভিডিওর টপিক, এন্ড আগামী ভিডিওর টপিক হবে আমাদের নিউজ ট্রেডিং। তোমাদেরকে অনেক প্রিমিয়াম গ্রুপের মধ্যে নিয়ে, এই গ্রুপে নিয়ে সেই গ্রুপে নিয়ে তোমাদেরকে অনেক রকমের নিউজ ট্রেডিং দিয়ে থাকে। তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদেরকে নিউজ ট্রেডিংটা কেমনে করে, নিউজ ট্রেডিং তোমরা কেমনে অ্যানালাইসিস করবা, নিউজকে কেমনে ফিল্টারিং করবা, তোমাদেরকে A to Z বুঝে দেওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব নিউজ ট্রেডিং কেমনে করে, নিউজ কেমনে অ্যানালাইসিস করবা, কোন পেয়ারে তোমরা কিভাবে করে নিউজগুলো ট্রেড করবা, আদৌ থেকে তোমাদের নিউজ ট্রেড করা উচিত কিনা, এই সম্পূর্ণ বিস্তারিত জিনিসগুলো আমি পরবর্তী ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো এবার কিন্তু তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিও আসলে খুঁজে পাবা না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ইটস ইউর হোস্ট এন্ড ফ্রেন্ড, গুড বাই।